তুই কি আমাদের অপমান করছিস? হ্যাঁ করতেছি। তোমার বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে, আমার স্বামীর বাড়িতে তুমি সম্মান পাবা কিভাবে ভাবলা এটা? এখন চলে যাবা, যদি না যাও তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি বললা তুমি? আপনি কিন্তু প্রমাণ করে দিতে হবে যে আপনার চোর, তাহলে কিন্তু এই গ্রাম থেকে যেতে পারবেন না। কি বললেন? আমাকে যেতে দিবেন না? তাহলে আমি কি করবো এটা বলো, ওইটাই আমি করি, বলো। তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার সহ্য হচ্ছে না। আমার বাপ মার সাথে কোনোদিন এরকম খারাপ ব্যবহার করি নাই। আপনি কোনোদিন দেখছেন বাড়ির মধ্যে? আচ্ছা করছ নাই, ভালো করছো, কারণ আমার সামনে থেকে যা। যাই, কথাটা কইলাম, আজকে ভালো লাগতেছে না তো কালকে আপনার ভালো লাগবে। কালকে দেখা যাবো, আজকে কর তো কোনো দরকার নাই। এমনি মেজাজ বলতে আমার গরম করেছে কথাবার্তা, তোর কথা শুরু তো শেষ হয় না। জামার সামনে থেকে জামা শরীরটা কিন্তু নিষ্পিস করতেছে। তো নিষ্পিস করলে দেন, দুটো মারেন, আমার অসুবিধা কি? দেখছো না অবস্থা? জামাল আমার সামনে থেকে তোর যাইতে কইছি। কইলাম তো মারেন। ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত বড় শয়তানের আসারি দেখছো? হ্যাঁ, বাড়িটা দিন দিন শয়তানের গোড়াও নেওয়া দিছে। এনে বাস করে তো দায় দেখতেছি, মরিও না হারিও না। এক পাতিলের সংসার। আপনি এখানে আসছেন কিসের জন্য? এই জিদ্দা হইতাছিস কেন? হ্যাঁ, জিদ্দা হইতাছিস কেন? তোরা তো আমি সুযোগ দিছিলামই, তুই তো সাহস পাস নাই। এটারে কি কোনো সুযোগ দেওয়া বলে? আবারও চিল্লাইতাছে, চিল্লাইতে নিষেধ করছি না? না চিল্লিয়ে আমি কি করব বলেন? আপনি খুব ভালো করে জানেন যে আপনার বাবা রাজি হবে না, তারপরও আপনি সেখানে আমাকে পাঠাইতে চাইছেন কেন? আমি আপনাকে যে কথা বলছি সেটা সহজ ছিল না? আপনি সেটা রাজি না হইয়া তারপর আপনার বাবার কাছে আপনি আমাকে পাঠাইতে চাইছেন কেন? ওটা সহজ ছিল না? তাহলে চল চল আমার লগে যাই। এখন আর হবে না। আমার মন থেকে বাইর করে দিছস? না আমি বাইর করি না, আপনি নিজেই বাইরেই চলে গেছেন। ও, আর তুই দরজা বন্ধ করে দিছস না, যাতে আমি আর কোনোদিন না ঢুকতে পারি? সেটাই করা উচিত। আমি তো চিন্তা ভাবনা করছি আমি এই গ্রামেই আর থাকবো না, একটা চাকরি বাকরি নিয়ে এই গ্রাম থেকে চলে যাব। আর তারপরে মুনিয়ারে বিয়া করবি, এই তো? আরে বাবা আজব তো, এই কথা আমি কখন আপনাকে বললাম? তুই যে মুনিয়ারে বিয়া করতে চাস এটা আমি বুঝি, আর মুনিয়ার বাপ ওইটাও চায়। আর এই জন্যই তো গ্রামের সবাইরে বইলা দিছে তোরে যাতে জমি না দেয়, আর হইছেও তাই। এই জন্য তোরে গ্রামে কেউ জমি দিতে রাজি হয় নাই। আপনারাও তো রাজি হন নাই। হইছে, চুপ থাক। আর শোন, তোর একটা কথা কয়ে দিতেছি, আমার ছোট ভাই মুনিয়ারে পছন্দ করে। তলে তলে তো ঠিকই ভাইয়ের বাল্য বিবাহ দিয়ে রাখছেন। এই কিসের বিয়া? কিসের বিয়া? ওই বিয়ার কোনো কাবিননামা আছে? মুখে মুখে বিয়া, মুখে মুখে বিয়া কেউ কি মাইনা নিব? শোন, আমার দাদা যান যতই চাপাচাপি করুক, এই বিয়া কেউ মাইনা নিব না। আর ছোট ভাই মুনিয়ার এই বিয়া করব। মুনিয়া তারে বিয়ে করলে না, সেখানে সগির মামা তো রাজি হবে না। ওইটা নিয়ে তোর চিন্তা করতে হইব না, ওইটা আমি দেখবো। তুই শুধু মুনিয়ার পিছন ছাইরা দে। দিমু নজর, আপনি পারলে কিছু কইরেন। কি কইলি? আপনি তো বলতে পারছেন এই কথা, শুধু শুধু আমাকে বিবাহ করবেন সেই নাটক আপনি করতেছেন কেন? থাপ্পড় খাবি। আমি কিসের নাটক করতেছি? হ্যাঁ, আপনি তো নাটকই করতেছেন। আপনি কারে মারতেছেন? এত সাহস আপনি কই দিয়ে পান? স্যার, স্যার কইতাছি। হ্যাঁ, আপনি আমাকে মারবেন আর আমি ছাড়িয়ে দেবো কি মনে করছেন? আমি শোধ নেবো না? জাহিদ, বেশি বেশি হইতাছে, স্যার আমার হাত। আপনি কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? আপনি এখানে কেন আসছেন আমার কাছে? দুইটা জামাই হারাই আপনি কষ্টে আছেন, সেটা কি আমি বুঝি না? আপনার একটা কথা আমি ভালো মতো বললে দিই, এরপরে যদি আপনি আমার কাছে আসেন আপনারা নিয়ে কিন্তু আমি শ্যালোঘরে চলে যাব। কি কইলি তুই? আমি যেটা বলছি আমি ঠিকই বলছি, আর শ্যালোঘরে কি হয় সেটা কিন্তু সবাই জানে। জানতো এখন জান। শোন, তোরে তোরে আমি দেখা নিমু, দেখিস। এই কামাল খারা, ওদিকে কই গেছিলি? এটা জানানোর তো দরকার নাই আমার মনে হয়। দরকার আছে দিকে তোর দিকে যেতেছি। ওইদিকে খারাপ একটা ঘর আছে, গ্রামের লোকজন ওখানে যায়। কি করণের লেগে আমার থামাইছো ওটা কও। কি আর কমু, তোর শাশুড়ি তো আমাকে জ্ঞাতি গোষ্ঠী ধরে সব কটার চোর কইছে। তারে কিছু কও নাই তুমি? তার আমি পাইন দিয়ে চাইছিলাম, খালি মেয়ে লোক বলে ছেড়ে দিছি। হ্যাঁ, তাইলে এক কাজ করো, কি কাজ? আমার ইচ্ছা মতো মারো, রাগটা আমার উপর জারো। তুই কি আমাকে মস্কারা করস নাকি? না নমস্কার করবো কি লিগা? তোমার মতো ঠান্ডা মাথার মানুষ, তার যদি মেজাজ গরম হয় সেই মেজাজ তো সহজে ঠান্ডা হইব না। মারো আমারে। ভুল তো আসলে আমি করছি,
পড়ালেখা করে ভুলটা আমি করছি, আমি বুঝতে পারি নাই যে অশিক্ষিত ফ্যামিলিতে শিক্ষার দাম কোনোদিন পাওয়া যাবে না। উভয় সংকটে পড়ছি, দাম ঘরেও পাই না, বাইরেও পাই না। বাইরে মানুষ কয় গোবরে পদ্ম ফুল। আচ্ছা ওইসে এখন লেকচারের থামা, এত কথা কষ্ট আমি বুঝলাম না, যেটা কই বেড়াতে হেরে কই আগে শুন। তোর পৌরে কবি যে তোমার মা আমার আব্বার অপমান করছে। তুমি তোমার বাপ না। ঠিকই কইছ, আমি তোর বাপ না, ঠিকই কইছ। শোন, তুই কিন্তু আমার কারণে এই বাড়িতে ঢুকতে পারছস। খবরদার কইলাম আমার লগে কোনো গাদ্দারি করবি না, তাইলে কিন্তু এই বাড়ির ভাত তল লেগে চিরজীবনের লেগে উঠা যাবে। যে বাড়ির ভাত খাইয়া মুরুখ হইতে হয়, সেই বাড়ির ভাত খাইলেই কি আর না খাইলেই কি। একটা থাপ্পড় মারমু, খালি খালি আব্বার উপরে দোষ চাপাস না। আব্বাই কি খারাপটা করছে তোর? কামাল রে দেখছস? হ্যাঁ, লেখাপড়া শিখা একটা আস্তা বড় ব্যাধ পয়সে ময় মুরব্বীর মুখে মুখে তর্ক করে, কথা কয়। তুই কি ওইটা করস? করস না। কেন করস না? কারণ তুই লেখাপড়া কম শিখছস। লেখাপড়া শিখলে কেউ ভালো মানুষ হইতে পারে না, হয় যায় একটা বেয়াদব, নাহলে ঘুষখোর, নাহলে দুর্নীতিবাজ। হ্যাঁ, কিছুটা সত্যি হয়, কিছু কিছু হয়, এটা আমি মানি। শোন, কথায় কথায় ভুল ধরবি না, ভুল ধরা আমার পছন্দ না। ময়ের মুরব্বীর কথায় ভুল ধরাটাও একটা বেয়াদবি। আর তাহলে তো সত্যি কথা কওয়া বেয়াদবি। ওই যে সত্যি কথা কইলে কিন্তু মানুষ বেজার হয়, আর মিথ্যা কথা কইলে মানুষ অনেক খুশি হয়। সেই জন্য সত্যি কথা বলাটা বেয়াদবি না, তাই না? কথা কিন্তু তুই একটু বেশি কইতাছস। না, বেশি আর কি কই, ঠিকই তো কই। মানুষ লেখাপড়া না করেও তো অনেক জ্ঞান অর্জন করে না। তা আমার বেলায় ওরকম হয়েছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি জীবনে কোনোদিন স্কুলের যায় নাই, আর অথচ দেখ বই টই লেখা সাবা বিশাল বিশাল গ্রন্থ লেখছে, ওই সবই আমরা পড়তেছি। বুঝছো ব্যাপারটা হচ্ছে ওই যে এই যে একটা কবিতা আছে না, ওই যে এ জীবনে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত কি কি জানি। বুঝছো, ওই রকম আর কি। রবি ঠাকুর যেমন না পড়ো কত সুন্দর সুন্দর কবিতা লেখে, কত সুন্দর সুন্দর উপন্যাস লেখছে, কত সুন্দর সুন্দর ছোট গল্প লেখছে। ওই আমার মধ্যে ওই ধরনের কিছু একটা আছে, আমি টের পাই মাঝে মধ্যে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই, তুই চুপ কর বিট্টু। আচ্ছা বাবু, ঠিক আছে, যাও, চুপ করলাম। কিন্তু একটা কথা কই মাথার মধ্যে রাখো, আমার আর বুন্দির বয়স কিন্তু অনেক ডিফারেন্স। বুঝছো, আমার থেকে কিন্তু অনেক ছোট। এই দেখ, তোর ফুবাও না আমার থেকে বয়স অনেক বড় আছিল, 18 বছরের বড়। ওটা তো টের পাইতেছি, জীবন থেকে নেওয়া। অকালে বিধবা হইছো না? হ্যাঁ, তাহলে শোন, তোর ফুবাগো বংশের পুরুষরা হেরা অল্প বয়সেই মরে যায়, এর লেগে তোর ফুবাও তাড়াতাড়ি মরে গেছে। আমগো বংশের পুরুষরা এত তাড়াতাড়ি মরে না। না না না, মরবো কে? আমাকে বংশ যে মানে মানে বহু বছর বাঁচে, এটা তো দাদারে দিয়ে টের পাইতেছি। দেখো না এই বয়সে কি জ্বালাতন করতেছে। এত সহজে মরবো না, আগে অসুস্থ হইব, বিছনার মধ্যে মাসের পর মাস শুয়ে থাকবো, এরপরে হাইগা মুইতা বিছনা মনে কর ছেড়া বেড়া কইরা মানুষের জ্বালায় এরপরে মরবো। এই, একটা থাপড়ায় কিন্তু তোর একটা শেষ করবো। ফাজিল, কি কথা এগুলা? হাক করো না বুবু, যেটা কইতেছি হলো, আয়ু বেশি থাকা ভালো না। তুমি যত বেশি দিন বাঁচবা, মরার পরে মানুষ তত কম কানবো, বুঝছো? এই চুপ থাক। আচ্ছা ঠিক আছে। আজাইরা কথা, কামের কথা তুমি থুইয়া আজাইরা কথা কোন শুরু করছি। আমি আব্বারে কয়া 2 দিনের মধ্যে তোকে বিয়ার ব্যবস্থা করতেছি। যদি কোনো টাল্টি পাল্টি করছো তাহলে কিন্তু লাইতে বাড়ি থেকে বের করে দিই। একটা কবিতা কই, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায় যেতে হাসিল কুনহানকার। বন্দিরে ঘরে উঠাইবো না। আরে বন্দির মতো মাইয়া পাবি? কত লক্ষ্মী একটা মাইয়া, তোর ওই মুনিয়ার থেকে 1000 গুণে ভালো আছি। তুমি মুনিয়া না? আপনি আমার তুমি করে কইতেছেন? আপনি কি আমার ছোটবেলার সই? আমি যারা তারা সই বানাই না, তুমি আমার ছোট তাই তুমি করে কইছি। এই তুই কি আমার চিনস? আমি কেডা? তুই করে কইতেছো?
তোরে যে আমি এখনো থাপ্পড় দেই নাই তাই অনেক বেশি। কি কি আবার কি 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 করস কেন? হ্যাঁ, তোর লগে কি আমার আগে দেখা হয়েছে কোনদিন? কথা হয়েছে? হয় নাই তো। তোর লাগে আমার প্রথম পরিচয়, আর প্রথম পরিচয়ে তুই আমারে তুমি করে কইতেছিস। তোর পরিবার তোরে কিছু শিখাই নাই? আদব কয়টা কিছু জানোস না? অভদ্র কোথাকার। শোনো, তোমার লগে কথা না হলে কি হইব? আমি তো তোমার চিনি, তুমি সগির মন্ডলে মাইয়া। এই যে আরেকটা ফাউল করে ফেলাইলি, আমার বাপের নাম নিয়ে নিলি। এই, আমেরিকার প্রেসিডেন্টও তোমার সে নাম ধরে ডাকে। তোর সামনে দাঁড়ায় তো কয় না? আমি কি তোর বাবার সামনে খাড়াই রইছি? খাড়া তোরে আমি। তুই খাড়া, তোরে আমি। আয় তুই আয়। আমার মুকেন তুই মারতেছিস, তুই আয়। আয় শুনো, হ্যাঁ আয় একটা সেমনি কত বড় সাবাসি। এই সিমরি আমার মারতে চাইছে। মিথ্যা কথা, ও আমারে মারতে চাইছে আগে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি আপনি বৌদি ভাইয়ের ফুফাতো বোন না? হ, দেখছস হে আমার আপনি করে কইতেছে। আই থামেন, তুই তো গাড়ি করেন না, জান। খাড়া, তোর কথা আমি না রে কইতেছি, তোর খবর নিয়ে সারম আমি। ফাজিল সেদি খবর নিব আমার। আই তুই হার লগে মারামারি করতে গেছিস কেন? তোরে কি আমি এর মধ্যে আইতে কইছি? তুই আসিস কেন? আরে বাপ রে বাপ, উপকার করলাম অমনি আমি খারাপ হয়ে গেলাম। কথায় আছে না, উপকারীরে বাঘে খায়। তোরে উপকার করতে কইছে কেডাই? সারাদিন তো তোর বাপে আমার বাপের খালি কুপরের মাংস দিতেই থাকে। খবরদার, আমার বাপরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কবি না। আমার বাপ কাউরে নিয়ে কথা কয় না, এই স্বভাবও নাই আমার বাপের। তোর বাপের স্বভাব মানুষের নিয়ে বদনাম কর। এই খবরদার, তুই আমার বাপের নিয়ে একটা কথা কইবি না, একদম না। তুই তো শুরু করলি, এখন আমার দোষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, শেষ হইছে, এখন যা। যাম ওই তো, এই নাকি দাঁড়া দাঁড়া তোর রূপ দেখুন নাকি? এই যে দাঁড়া খাইছস না, আরো খাবি। কি কইলি? তোর আছে খবর আছে। খারা খারা, লাঠি পায়নি খালি। কি রে ভাগলি কেন? বাইরে একদম মাঞ্জা ভাঙা দিতাম না। আইছে আমার লোকে ঝগড়া করতে। কি কইলি তুই? ওই মুনিয়া তোরে মারতে আইছিল? হ, আমারে কয় আমি কেন হাবিব ভাইরে বাল্য বিবাহ করছি। আমারে কয় তুই হাবিব ভাইরে চাইরা দে। আমি হাবিব ভাইরে ছাড়তে চাই নাই বইলা আমারে মারতে চাইছে। আচ্ছা ঠিক আছে, ওই মুনিয়ারে আমি ধরতাছি। তুমি যাও না, তুমি নাহার বুড়ে পাঠাও। নাহার বইতেছে দস্যু ফুলন। ওই যদি মনে আর একবার ধরতে পারে, একবার টান দিয়ে দুই ভাগ করে ফেলাইব। তুমি কিছু করতে পারবা না। আমি কিছু করতে পারবো না মানে? এইটা আমার বাপের গ্রাম। মাইয়া গো, বাপের গ্রামে কোনো কিছু যায় আসে না। স্বামী গ্রাম হইতে শাশুর গ্রাম। তুমি নাহার বুড়ে পাঠাও। নাহার বউ এমনিও মুনিয়া গো উপরে রাগ করে রইছে। মুনিয়ার বাপের কারণে নাহার বুড়ি বিয়া ভাঙছে। আরে ওই বিয়ান মুনিয়ার বাপ ভাঙ্গে নাই, ওইটা ভাঙছে হইলো জাহিদে। জাহিদ কেডা? ওইটা তুই চিনবি না। ঠিক আছে, আমি নাহার রে কইতাছি। মা, সবচাইতে ভালো হয় তুমি যদি হাবিব ভাইরে দিয়ে কামটা করাইতে পারে, তাহলে মুনিয়ার লগে হাবিব ভাইয়ের সম্পর্কটাও খারাপ হয়ে যাবে। আরে হাবিব কোনোদিন ওই কাজটা করবো না। এই কাজটা আমি যেমনি পারি নাহার রে দিয়েই করাম। ঠিক আছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই ওই হাবিবের পিছে পিছে থাকবি, যেমনে পারস আর মন গলাবি। কেমনে মন গোলামো? সারাদিন তো বাড়িতে থাকেও না, কই কই থাকে কে জানে। কোন দিনও কইতেছে না কই থাকে। হরামজাদা বড় তেল পিছলা, কারোর কোনো কথাই কানে তুলে না। আচ্ছা ঠিক আছে, ওরে আমি সাইজ করতেছি। ও রাত্রে বাড়িতে এলেই ওরে ভালো করে ধরবি। ঘরের কোনো কিছুতে তুমি হাত দিবা না। আমি ড্রেস চেঞ্জ করবো না, গোসল করবো তো আমি। বাইরে থেকে গোসল করে আসতা? এটা কোন ধরনের কথা? বাইরে কেন গোসল করবো? আর বাইরে গোসল করে আমি কাপড় চোপড় কোথায় পাবো? চেঞ্জ করতে হবে না আমার? মানা করছি না তোমাকে? তুমি তো বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখছো কি? নষ্ট মানুষ কোথাকার। কি বললা তুমি? আমি নষ্ট মানুষ? এই কথাটা জীবনে কোনোদিন কেউ আমার বলে নাই। আমার ব্যবহার খারাপ, আমি বেয়াদব, অনেক কিছুই বলছে। তো আমার চরিত্র খারাপ, আমি নষ্ট মানুষ, এটা কেউ বলে নাই। প্রথম তোমার মুখে শুনলাম, তুমি বললা, তাও আমার বউ হইয়া। কিসের বউ? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি করলে তুমি? তুমি তুমি আমার সমস্ত বিশ্বাস নষ্ট করছো। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি নাই যে গ্রামে এসে তুমি একটা খারাপ ঘরে যাও। খারাপ ঘর মানে? খারাপ ঘর কোনটা? পরিত্যক্ত শ্যালো ঘর। হ্যাঁ,
তো এটা খারাপ বর তোমার কে বললো? রত্না ভাবি বলছে, আমি সব শুনছি তার কাছ থেকে। ভাবি একটা কথা বললো, সে কেমন মানুষ তুমি জানো না? সেটা তুমি বিশ্বাস করে বসলা? হ্যাঁ, ওটা একটা শ্যালো ঘর, আগে শ্যালো মেশিন ছিল, জমিতে সেচ দেওয়া হয়তো, এখন শ্যালো মেশিন নাই। মানুষ ওখানে গিয়ে জুয়া খেলে, আর আমিও চাই, আমি যাই ভিন্ন উদ্দেশ্যে। তখন আমার ভাল লাগে না, যখন আমি চাপ নিতে পারি না, তখন ওই ঘরে চাই গিয়ে চিৎকার করে কান্দাকাটি করি, নিজের মনের ভার নামানো। ভালো, ভাবিটা ডাক দাও। কাউকে ডাকার দরকার নেই, যাও গোসল করে আসো। কিসের গোসল করবো? ভাইজানের সঙ্গে এখন আমি কথা বলবো, আগে এই ঘটনার সমাধান হইব, তারপর গোসল খাওয়া দাওয়া সব কিছু। ভুল করলাম না? হাবিবের কাছে ফোন দিই। ওহ, ফোনও তো নাই। আচ্ছা, আম্মার কাছ থেকে ফোন নেই। আপনার ফুয়া তো বোন আমার লগে খারাপ ব্যবহার করছে। কেডায় বুন্দি? না, রসগোল্লা। এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আপনার 100টা ফুপু আছে আর 100টা ফুয়া তো বোন আছে। আর হইছে বুঝছি তো, বহ না বহ। আর কি এর বসমু? আগে আপনি বিচার করেন। অবশ্যই বিচার করবো। আসলে হইছে কি, তোমারে তো আমি অন্তর থেকে লাভ করি, এটাও যাই না গেছে আর কি। লাভ করেন না? লাভ করলে তো আর বাল্য বিবাহ করতেন না। ওই যে কইলাম না, ওই একই কথা, বাল্য বিবাহ। বুঝো না, আমি বলে ছোটবেলায় বিয়া করছি, আমাকে বলে বিয়ে হয়েছে, কিন্তু আটকাই দিছি একটা কথা, কাবিননামা কই? কাবিননামা তো নাই। এই কথা কই দাদার ফুপুরে মোটামুটি মাইন্ডকেট চিপার মধ্যে আমি ফালাই দিছি। শুধু তাই না, আমি মুখের উপর ডাইরেক্ট কই দিছি যে আমি তোমার ছাড়া কাউরে বিয়েই করবো না। আপনারা বিয়ে করলেছেন আমি? তাইলে তো কোনো উপায় নাই, আমি তো তাইলে সন্ন্যাসী হয়ে যামুগা। ওই যে ইন্ডিয়ার বানারসি না বারাণসী আছে না, ওনে যামুগা, অনেকে নাগা সন্ন্যাসী হয়ে যামুগা। নাগা সন্ন্যাসী হইয়া মনে করে যে ছাই মাইককে শরীর মধ্যে মনে করে যে গুরমু গারমু বমু। আর নাগা সন্ন্যাসীটা কি তো জানে, শরীরে কোনো কাপড় চোপড় থাকে না, ল্যাংটা থাকে, ওর হয়ে যামুগা। সি 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 সি। এই, আপনি কি লজ্জা শরম কিছুই নাই? হ্যাঁ, শরম করে না? আমার সামনে সব আপনি কি কথা হইতেছেন? বোঝো না, আমি একটু হাসিতে চাইতেছি তোমারে। তোমার যে রাগ উঠছে, রাগটা একটু কমানোর চেষ্টা করি। মনে করো যে রাগলে বেশিরভাগ মাইয়াকে মনে করো দেখতে খুবই বিশ্রী লাগে, কিন্তু তোমার বেলা কিন্তু আলাদা, তোমারে অনেক সুন্দর লাগে। অফ করেন। আমি কি করতেছেন স্যার? খুব খারাপ কম করতেছেন কিন্তু। সিমটিটা তো আসতে দিলাকে, একটু জোরে দিলে ভালোই তো না? আমার জিনিস আমি যাইছে তাই। বিয়া করছেন আমারে যে আমার জিনিস কর? বিয়া তো তোমারই করবো, তোমার ছাড়া আর কাউরে জীবনে বিয়া করবো না। জীবনে আমার বাপ আপনার লাগে আমার বিয়া দিব? পলায়া বিয়া করবো। আমি বাজারের কাজের লোকে কথা কয়েছি, সে এদিক ওদিক করতে পারবো, বয়স মস প্যাক্টন না। ওই সব কাজে একই কথাই কয়, কাজের তো আর খায় দেয় কোনো কাম নাই। আমার তো 18 বছর এখনো হয় নাই, আর 18 বছর নিচে বিয়া দিলে কি হইব জানেন? কাজেরই কাজে করে যাইবো, আর আপনার জেলখানায় বসে থাকা লাগবে। কত তোমার 18 বছরের আর কয় মাস বাকি আছে? তা কেন কমু? আপনি আগে আপনার ফটো বোনের বিচার করেন। তুমি টেনশন করে না, আমি ডাইকাই না তোমার সামনে পিটা। না, ডাকা লাগবো না। বাড়িতে গিয়া আপনি কোশ্চে একটার গলে থাপ্পড় মারবেন। ঠিক আছে, তুমি যেটা কইলা হেডেই হইব। দেখতেছি আমি তোরে যে এমন জোরে একটা কোশ্চা সর্দি মুনা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চলে গেলাম। একটু বসো। না, আমি যাই, পরে আবার কথা কম। আচ্ছা ঠিক আছে। বাহ, এতদিন পরে খুব সুন্দর করে আমার সাথে কথা বললো, খুব ভালো লাগলো। কেন আবার ফোন দিল আল্লাহ জানে, কোন আবার খারাপ সঙ্গত কিনা। ও ভাবি? হ্যাঁ প্রিয় ভাবি, বলেন। এই, প্রিয় ভাবে বলবা না তো? তোমার বউরে কি তুমি থাপড়াইবা না আমি থাপড়াবো? মানে কি তুই আমার বড় থাপড়ানি? মানে থাপড়াবো না কি লেগে? থাপড়ানিতে উচিত। তোমার বউ আমার সংসারটা ধ্বংস করে ফেলাইতেছে। তোর এত বড় সাহস, তুই আমার পোলার নামে আজে বাজে কথা কস? কেডা আপনার পোলা? পেটে জন্ম দিছিলেন? এখন বিচার তো বিষয় তো তোর গায়ে হাত তোলা। হো, আমি তো ভুল স্বীকার করবো না। ভুল স্বীকার করে তো লাভ নাই। এই ঘটনা জায়গায় থাকবো না, বহুদূর পর্যন্ত গড়াইবো, বুঝতে পারছো?